রমজানের বাকি মাত্র এক সপ্তাহ। রমজানকে ঘিরে মুদি সামগ্রী ও মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাজারে সয়াবিন তেলের সংকট থাকায় এখনও ঊর্ধ্বগতি তেলের বাজার। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা বেড়ে যায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। তবে এবছর রমজান ঘিরে ভোগ্য পণ্যের দাম এখনও অনেকটাই স্থিতিশীল। এদিকে প্রায় এক মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। আর শীতের বিদায়ে শীতকালীন সবজির মৌসুম শেষ হতে থাকায় আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। বাজারে মাছ, মাংস এবং ভোজ্য তেলের দাম বাড়ায় অসাধু ব্যবসায়ী এবং বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন ক্রেতারা। এখন মোটামুটি নর্মাল দামই আছে, এখনো দাম ঊর্ধ্ব হয় নাই। আপনার তাও আগের দিনগুলো থেকে এখন মনে করেন যে 20-30 টাকা পার কেজিতে বাড়ছে। এ নিয়ে এখানে সরকারের কিছু করার নাই ভাই। এটা হচ্ছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। ধরেন আপনার এখন সরকারে একটা রেট দিচ্ছে, ওই রেটে তো কেউ বিক্রি করে না, এবং যার যেমন ইচ্ছা খুশি তার মধ্যে সে দাম বসাচ্ছে। তেলের এটা তো পুরো সিন্ডিকেট ভাই। এটা মনে করেন যে আপনার সরকারের এখানে পদক্ষেপ নেওয়া উচিত। এটা মূলত সব দোষ হয়েছে সরকারের, কারণ কোনো জায়গায় তেল নাই। সরকার কিন্তু তার দায়িত্ব দেখা, কিন্তু বাজারে ধরেন মাছের বাজারের দাম এখন 20 টাকা হঠাৎ করে বাড়তেছে পার কেজিতে। এটা সরকারের কিছু করার নেই, কারণ কি মাছ আছে, সরকার আসলে আবার দাম কম। কেউ যদি ভ্রাম্যমাণ আদালত বা কেউ দেখে তখন দাম কম, কিন্তু তেলের বিষয়টা এটা হচ্ছে পুরো সিন্ডিকেট ব্যবসায়ীদের, এটা পুরো দায়ভার হচ্ছে সরকারের। মুদি সামগ্রী ও মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাজারে সয়াবিন তেলের সংকট থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে চাউল বাজারে এক সপ্তাহ আগে যেরকম রেট ছিল এখন ওই স্বাভাবিক উঠেছিল, এটাই আছে। তবে গত 2-3 দিন আগে 28-এর রেটটা বস্তা 50 টাকা যেটা কম ছিল, এখন ওই 2-3 দিনে 50 টাকা বেড়ে গেছে। কারণ ওই রমজান উপলক্ষে কিছু ত্রাণ সামগ্রী সবাই কিনতেছে এলোমেলোভাবে। এই কারণে আবার মেলারা বলতেছে ধানের দাম বেশি। চাইলে আমরা মিটাছে, চাইলেও শর্ট নেই, চাইলে কোনো সংকট নেই। চাউল পর্যাপ্ত পরিমাণে স্টক আছে, এবং যে চাউল আছে এই চাউল আশা করি কোনো সংকট হবে না। আর দাম বাড়ার কোনো লক্ষণ আর দেখতেছি না। সপ্তাহ দাম কম, গেছে সপ্তাহ 320-30 টাকা কেজি, 2 কেজি সাইজের মাছ। এই সপ্তাহ 300 টাকা করে বেচতেছে। এবার আপনার ওই যে পাঙ্গাস মাছ সপ্তাহ বেচছে হলো 160 টাকা 70 টাকা, আমার বেচতে 150 টাকা। না এই রমজানের আরো মাছের দাম কমে যায়, বুঝছেন? মানুষরা 3 বেলার এক বেলা কাম মনে করেন, এখানে মাছের দামটা কম যায়। কোনো জিনিসের সমস্যা না, শুধু সমস্যা হচ্ছে সয়াবিন তেলের। সয়াবিন তেল দিচ্ছে না, কোনো কোম্পানি দিচ্ছে না। সয়াবিন তেল 850 টাকা, এগুলো ঠিক আছে। ছোলা আপনার 105 টাকা 10 টাকা। বেসন আপনার বুটের যেটা এটা 140, আর এমনি যেটা আর কি আপনার অ্যাঙ্কারের ওটা হলো আপনার 90 টাকা 100 টাকা। কাস্টমারের এমন চাহিদা নেই, আপনার বাজার ব্যান্ডে খালি, কোনো কাস্টমার নাই তো। এখন বর্তমানে গরুর মাংসের দাম একটু বেশি, কম না। এখন বর্তমানে আমরা যারা ভালো বিক্রি করে, গরুর মাংসটা ভালো দেয়, তারা 780, 750 এর ভিতরে বিক্রি করতেছে, কিন্তু এর নিচে বিক্রি করতেছে না। যে তেলের ব্যাপারটা, এইবারকার তেলের ক্রাইসিসটা অতিরিক্ত দুঃখজনক। যে গায়ে রেটের থেকে আমরা 5 টাকা লাভ, তেলটা যদি সরবরাহ করে দিত তাহলে এই সব ঝামেলার হলো না। যে সরকার এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গত বছর থেকে এবারকে কম আছে, কিন্তু তেলের ক্রাইসিসটা এই পর্যন্ত দূর করতে পারতেছে না সরকার। এখানে কোথায় ব্যর্থতা, এটা আমাদের জনগণের একটু বুঝাই বললে। রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, আর এই রমজানকে সামনে রেখে এখনও বাজার অনেকটাই স্থিতিশীল। তবে এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের, আর অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে মাংস এবং ভোজ্য তেল। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।